এই দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা তোমার কষ্টে তোমার সামনে আফসোস করবে, কিন্তু পিছনে অনেক খুশি হবে। হ্যাঁ, এটাই ঠিক কথা। ওরা আপনার সামনে আপনার প্রশংসা করবে, আবার আপনার পেছনে গিয়ে আপনারই বদনাম করবে। তাই এসব মানুষরূপী প্রাণীগুলো থেকে দূরে থাকাই ভালো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার আয়ানও আজকে অনেকটা সুস্থ আছে। কালকে থেকে আর ওর পেট ব্যথা করে নাই, কিন্তু কোনো খাবারই খাচ্ছে না। ডাক্তার বলেছে যেহেতু ওর উপর অ্যান্টিবায়োটিক চলছে, কয়েকদিন সময় লাগবে। তো এই তো সকালবেলা নাস্তাটা রেডি করলাম। মা ছেলে মিলে এখন নাস্তা খাবো। আজকে হচ্ছে পেঁপে আলু দিয়ে ভাজি করেছি আর রুটি বানালাম। তো ও তো একদমই খাচ্ছে না, অনেক জোরাজুরি করলাম, খাচ্ছে না দেখে আমি খেয়ে নিলাম নাস্তাটা। তারপরে একটু বাজারে গিয়েছিলাম, কয়েকটা ঢেঁড়স ছাড়া আর কোনো সবজি ছিল না, তাই ভাবলাম কিছু সবজি নিয়ে আসি। কয়েকদিনের বৃষ্টিতে রাস্তাঘাট একদম কাদা হয়ে গেছে, আর বৃষ্টি হলে হচ্ছে হাঁটু পরিমাণ পানি হয়ে যায়, তাই একদমই নিচে নামতে ইচ্ছে করে না। তাই আজকে ভেবেছিলাম একটু বেশি করে শাকসবজি নিয়ে আসবো, কিন্তু বাজারে শাকসবজির অনেক দাম। 70 থেকে 80 টাকার নিচে কোনো সবজি নাই। তো লাল শাক বিক্রি করতেছে 60 টাকা করে, মূলা শাক 60 টাকা করে। তার জন্য আমি আর শাক নিলাম না। একটা জালি কুমড়ো নিলাম, এটা 50 টাকা নিয়েছে। এরপরে হচ্ছে বরবটি নিয়েছি 80 টাকা করে কেজি, আমি আধা কেজি নিয়েছি। পটল নিয়েছি আধা কেজি, কচুরমুখী নিয়েছি আধা কেজি, কাঁচামরিচ নিয়েছি। টমেটো বিক্রি করতেছে 140 টাকা করে, আমি আধা কেজি নিয়েছি। তো যাই হোক, এখন আমি জালি কুমড়োটা কেটে নিলাম। ভাবলাম ইলিশ মাছ দিয়ে জালি কুমড়ো রান্না করব। এই রেসিপিটা নাকি অনেক মজা, অনেকের কাছে অনেক প্রশংসা শুনেছি, তাই আজকে ভাবলাম আমি রেসিপিটা করব। আর আমার বারান্দার টবে একটা মিষ্টি কুমড়া গাছ উঠলো, তো সেখানে গিয়ে দেখলাম কয়েকটা ফুল ফুটে আছে, ফুলগুলো ছিঁড়ে নিলাম। এরপরে হচ্ছে কয়েকটা মিষ্টি কুমড়া পাতাও নিলাম। আজকে ভাবলাম যেহেতু বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে, একটু ঝাল ঝাল ভর্তা করলে মনে হয় ভালো লাগবে। কয়েকটা লোট্টা শুটকি দিয়ে আজকে ভর্তাটা করব। তো সব কিছু রেডি করে নিলাম, এখন শুধু রান্নাটা করব। প্রথমেই আমি একটু লবণ দিয়ে জালি কুমড়োটা হালকা তেলে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি শুটকি ভর্তা করার জন্য এখানে পেঁয়াজ, রসুন, শুটকি, শুকনো মরিচ সব কিছু ভেজে নিয়েছি। তারপরে আমি আধা কাপের মতো পানি দিয়ে মিষ্টি কুমড়া পাতাগুলো ডাটা সহ একটু লবণ দিয়ে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। তো এই তো এখন হচ্ছে আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভর্তাটা করে নিয়েছি। লোট্টে শুটকি দিয়ে কুমড়ো পাতার এই ভর্তাটা যে এত মজা হবে আমি কখনোই কল্পনা করি না। আমার হাজবেন্ড তো খুবই পছন্দ করেছে। অন্য চুলায় আমি ইলিশ মাছ রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিয়েছি। তো ইলিশ মাছগুলো ফ্রিজে আগে থেকে কাটা ছিল, এখন ফ্রিজ থেকে বের করে একটু ধুয়ে টুক করে মশলার সাথে দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে আমি মাছটা কষিয়ে নিয়ে একটা বাটিতে তুলে নিব, এবং ওই মশলাতে আমি ভেজে রাখা জালি কুমড়োগুলো কষিয়ে নিব। যেহেতু এখানে আমি মাছটা কুমড়ো দিয়ে রান্না করব, সেজন্য মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই হচ্ছে আমি মাছটা তুলে নিয়েছি। এখন আমি 4-5 মিনিট মশলাটার সাথে জালি কুমড়াটা একটু কষিয়ে নিব, তারপর উপর দিয়ে আবার কষিয়ে রাখা মাছগুলো বসিয়ে দিব। এখন আমি খুব বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে, তাই একটু হালকা হালকা ভাবে আমি মাছগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, আর সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। তো এই তো রান্না হয়ে গেল মজাদার জালি কুমড়ো দিয়ে ইলিশ মাছ। তো কয়েকটা ঢেঁড়স ছিল, সেগুলো একটু ভাজি করে নিলাম, না হয় নষ্ট হয়ে যাবে, আর বাচ্চারা তো ঢেঁড়স ভাজি খুবই পছন্দ করে। ফ্রিজে একটু রুই মাছের তরকারি ছিল, সেগুলো একটু বের করে গরম করে নিলাম। তো সবকিছু টেবিলে রেডি করে নিলাম, এখন খাওয়া দাওয়ার পালা। তো এই হচ্ছে দুপুরবেলার আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।